তামিম ইকবাল কবে ফিরবেন জাতীয় দলে, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলবেন অভিজ্ঞ এই ওপেনার? এমন প্রশ্ন অনেক দিনের। তামিম বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কোনো পক্ষ থেকেই এই নিয়ে বক্তব্য আসছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষ সময়ে চলে আসায় বিসিবি উদ্যোগী হয়ে বিষয়টি সুরাহা করতে চাইল আজ, যদিও ফল আসেনি। জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচকদের কাছে সময় নিয়েছেন তামিম। তবে সেই সময়টা খুব বেশি দিন নয়, মাত্র 2 থেকে 3 দিনের। এর মধ্যেই তামিম আলোচনা করে জানিয়ে দেবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কি খেলবেন না। কিন্তু জাতীয় দলে ফেরার সিদ্ধান্তটা মূলত কার উপরে ছাড়লেন তামিম? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। বুধবার সিলেটের গ্র্যান্ড সিলেটে হোটেল নির্বাচক কমিটির সঙ্গে 2 দফা আলোচনায় বসেন তামিম। আলোচনা শেষে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাংবাদিকদের জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন তামিম। সেজন্য 2-1 দিন সময় চেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে আগামী মাসের 19 তারিখে। তার আগে 12 জানুয়ারির মধ্যে 15 সদস্যের দল পাঠাতে হবে আইসিসিতে। নির্বাচকেরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিমকে চাইলেও বিভিন্ন সূত্রের খবর, তামিম ইকবাল আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। সম্প্রতি চিটাগং কিংসের শুভেচ্ছা দূত শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তামিমকে এরকম কথাই বলতে শোনা গেছে। এসব কারণেই চূড়ান্ত দল নির্বাচনের আগে তামিম ইকবালের মতামত জানতে চেয়েছে নির্বাচক কমিটি। বুধবার প্রথম দফা আলোচনায় তামিম জানিয়েছিলেন তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। নিজেদের মধ্যে এক দফা আলোচনার পর নির্বাচকেরা আবারও আলোচনায় বসে তামিমের সঙ্গে। দ্বিতীয় দফার এই আলোচনায় কিছুটা ইতিবাচক কথা বলেছেন বাঁহাতি এই ব্যাটার। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কিছুটা সময় চেয়েছেন তিনি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে এই আলোচনায় ছিলেন আরও 2 নির্বাচক, আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। আর এ কারণেই আজ সকালেই সিলেটে আসেন লিপু। হোটেল গ্র্যান্ড সিলেটের লবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিপু বলেন, আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক, সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।